সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে আরো জানাতে সাভার ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমে যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, প্রার্থীদের প্রচার কাজ কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। শুরুতেই যদি আপনাকে জানাই যে 7,47,070 জনের যেই ভোটার আসনটি সাভারে, এখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু প্রার্থী এবং তাদের যে কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়ে পড়ছেন, ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এখন যে জায়গাটিতে আমরা রয়েছি এটি সাভারের কলমা এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে যুবদল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ধানের শীষের যে প্রতীক রয়েছেন সেই প্রার্থীর হয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। আমরা দেখছিলাম যে তারা কিন্তু সকাল থেকে বেরিয়েছেন এবং এই পাড়া মহল্লা কিন্তু তারা চষে বেড়াচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীর হয়ে তারা বলছেন যে এবার একটি সুন্দর সাভার গড়তে, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো থাকবে না, বৈষম্যের যেই বাংলাদেশের যে বৈষম্যের যেই একটি ছাপ সেটি এবার তারা মুছে ফেলবেন, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিচ্ছেন যে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে কিন্তু এবার তারা ধানের শীষের ভোট প্রার্থনা করছেন। এখানে রয়েছেন একজন যুবদল নেতা, তার নেতৃত্বে আজকে এই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কেমন সাড়া পাচ্ছেন। এই যে আপনারা ভোট প্রার্থনা করছেন, ভোটারদের গিয়ে সাড়াটা কেমন পাচ্ছেন, কেমন জয়ের ব্যাপারে বা কতটুকু আশাবাদী ধানের শীষে? ইনশাআল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ 3 বারের ভোট দিতে পারে নাই। মানুষ গণতন্ত্রের রক্ষার এই ভোট, গণতন্ত্রের রক্ষার ভোট, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ভোট। মানুষ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ মুখিয়ে আছে আমাদের এই ঢাকা 19 আসনের ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষ প্রতীক মার্কা নির্বাচিত হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করে আগামী 12 তারিখ এই সাভার 19 আসনের মানুষ মুখিয়ে আছে তাকে এমপি বানাতে এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে তারা বলছেন যে ধানের শীষ প্রতীক নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা বলছেন যে এই আসনটিতে ধানের শীষ প্রতীকে তারা জয়যুক্ত হবেন, সেই ব্যাপারে কিন্তু তারা আশাবাদ করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, 11 দলীয় জোট সহ অন্যান্য যে সমস্ত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তো এই ছিল আমার কাছে সাভার থেকে নির্বাচনী বিষয় নিয়ে সর্বশেষ। এই বিষয়ে সহকর্মী রয়েছেন অপর প্রান্তে শরীয়তপুরে আকাশ, তার কাছে যাবো। আকাশ, কেমন দেখছেন সেখানকার নির্বাচনী প্রচারণা, জানাবেন। ইমন, আপনি যেমনটি বলছেন ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি শরীয়তপুরের 3টি সংসদীয় আসনে। সেখানে 10টি রাজনৈতিক দলের 17 জন প্রার্থীর পাশাপাশি 4 জন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর 2 আসনে। এই আসনটিতেও কিন্তু আমরা দেখেছি 9 জন প্রার্থী কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করে যাচ্ছে। এবং তারা যদি বলছে এই যে শরীয়তপুর 2 আসনে বিশেষ করে গোলাম মাওলা সেতু এবং সড়ক সংযোগগুলোতে বেশ সমস্যা রয়েছে এবং প্রবাসী যারা রয়েছে এই এলাকাতে তারাও কিন্তু এই এলাকা থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সরকারের পক্ষ থেকে এবং এই সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা শরীয়তপুর 2 আসনে জামাতে মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাল তিনি রয়েছেন, তার সাথে আমরা একটু যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা কি বলছেন, আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি জনগণের চোখে মুখে দেখছি পরিবর্তনের ঝিলিক। মানুষ পরিবর্তন চায়, মানুষ মুখিয়ে আছে তাদের অনেক বছরে তাদের যেটা পাওনা ছিল সে ভোট দেওয়ার জন্য, তাদের অধিকার প্রয়োগের জন্য তারা মুখিয়ে আছে। আমি মনে করি এদেশের মানুষ যে পরিবর্তনটা চাচ্ছে সেই পরিবর্তনটা এনে দেওয়ার সক্ষমতা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই আছে। সেজন্য জনগণ আমাদেরকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। আমরা আশা করি যে আমরা এই এলাকা থেকে দাঁড়িপাল্লা মার্কা নির্বাচিত হব ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে শরীয়তপুর জেলা 2 আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? এই যে যেহেতু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, ভোটাররা উপস্থিতি কিরকম আসবে বলে আপনারা মনে করছেন?
আমার ধারণা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হলো সাধারণ মানুষ ভোট দিতে চাইবে। আওয়ামী লীগ আমলেও আপনারা দেখেন ঢাকা শহরের মতো জায়গাও 5% লোক ভোট দিতে গেছে, কারণ সেখানে আওয়ামী লীগের হয়েও তারা কিন্তু ভোট দিতে যায়নি বা উৎসাহ বোধ করেনি। এবার কিন্তু মানুষের মধ্যে উৎসাহ আছে এবং জনগণ এটা আশাও করে একটা সুষ্ঠু পরিবেশ থাকবে, সুতরাং আমরা ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে শুনছিলেন, তিনি কিন্তু বলছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু মাঠে রয়েছেন এবং এখানে ভোটার উপস্থিতি হবে বলে এমনটাই তারা প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। নাবিলা।